যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপার, আমরা আসলে দুইজন মিলেই আসলে কাজটা স্টার্ট হয়ে গেছে কোনো এক সাক্ষাতে আর কি। 1.5 থেকে 2 বছর আগেই তো আমাদের মধ্যে রিলেশনটা শেষ হয়ে গেছে। ওকে ভালোবাসার মানুষ অনেক আছে, কিন্তু তাকে সঠিক পথে গাইড করার মানুষ কিন্তু কেউ নেই। লায়লা তো কিছুক্ষণ আগে বললো যে ওনার সাথে আমার যে সম্পর্কটা ওটা হচ্ছে শুধুমাত্র আমাদের কাজের সেক্টরটাতেই থাকে, কাজের বাইরে আমাদের পার্সোনাল কোনো সম্পর্কে আমরা নেই। তবে কাজের সময় আমাদের যতটুকু দেখা এবং যতটুকু আপনারা দেখছেন অতটুকুই, এর বাইরে পার্সোনাল লাইফে আমরা সবাই নিজের মতো করে কাজ করি বা নিজের মতো করেই জীবনযাপন। আমি ওনার পার্সোনাল লাইফ সম্পর্কে তেমন কোনো কিছু জানার তেমন চেষ্টাও করি নাই এবং ওই বিষয়ে আমি তার সাথে তেমন কথাও বলি নাই। আমাদের সবসময় কাজের বিষয়ে কথাবার্তা হয় এবং কাজের বিষয়বস্তু নিয়ে আমাদের সকল কিছু, এর বাইরে আমি তার সাথে কোনোরকম কোনো আন্ডারস্ট্যান্ডিংও হয় নাই। আমার দেশের বাড়ি অ্যাকচুয়ালি আমার হোমটাউন হচ্ছে চাঁদপুরে। বর্তমানে আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা করতেছি BBA থার্ড ইয়ার, হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ। পড়াশোনার পাশাপাশি মিডিয়াতেই যতটুকু আপনারা কাজ দেখতে পাচ্ছেন অতটুকুই চলছে। আমি যেহেতু মিডিয়ার সাথে যুক্ত এবং কন্টেন্ট নিয়ে কাজ করছি, তো উনিও কন্টেন্ট নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে এবং উনি আমার থেকে খুব সিনিয়র এই দিক থেকে। তো ওখান থেকে আসলে আমাদের কাজের মাধ্যমে আমাদের পরিচয় এবং আমরা এইভাবে আর কি কাজগুলো একসাথে কাজ করতেছি আর কি। আমি অ্যাকচুয়ালি নিজে থেকে আসলে কিছু করতে যাইনি বা আমি আমার কাজগুলো রেগুলার চালিয়ে গিয়েছি। হয়তোবা উনি আমার কোনো কাজ দেখেছে এবং পছন্দ করেছে, হয়তো আমার কাজে উনি হয়তো ভেবেছে যে আমার সাথে কাজ করলে ওনার কাজগুলো হয়তোবা আরেকটু সুন্দর হবে। আর আমিও আমার দিক থেকে, যেহেতু উনি একজন সিনিয়র আর্টিস্ট এবং মিডিয়াতে সিনিয়র আমার থেকে, সো আমি অলওয়েজ চাইবো যে ওনার মতো একজন অভিজ্ঞ পার্সনের সাথে কাজ করার জন্য আমি অবশ্যই চাইবো। সো ওভাবে আসলে আমাদের একটা মিউচুয়াল হচ্ছে এই কাজের ব্যাপারে। যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপার, আমরা আসলে দুইজন মিলেই আসলে কাজটা স্টার্ট হয়ে গেছে কোনো এক সাক্ষাতে আর কি। উনি কাজের ব্যাপারে খুবই সিরিয়াস থাকে সবসময় এবং কাজের বাহিরেও যদি কোনো রকম ভালো দিক বা খারাপ দিক, ওই দিকগুলো সে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। এই বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে এবং তার কথাবার্তা, আচার আচরণ, তার মানসিকতা খুবই সুন্দর। আর এটা আসলে তার সাথে যে মিশতে পারবে, তার সাথে যে কাজ করবে তারাই বুঝতে পারবেন। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আমি ওনার সাথে কাজ করে লাকি ফিল করছি, যেহেতু আমার কাজগুলো আগে থেকে এখন আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং আমার কাজগুলো আরেকটু ভালো হচ্ছে ওনার সাথে কাজ করে। সো ওই দিকটা বিবেচনা করে আমি খুবই হ্যাপি ওনার সাথে কাজ করে। আমি আসলে এত সময় পাই না। আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া লাইফটা আপনারা যেটা আমাকে ফেসবুকে বা টিকটকে বা এইসব জায়গায় দেখেন, এটা আমার লাইফের মাত্র 1 থেকে 1.5%। আমার এছাড়া আরও ব্যক্তিগত অনেক বড় একটা লাইফ আছে। আমি এতটা সময় ম্যানেজ করতে পারি না যে আমি একটা নাটক বা একটা সিনেমা, আর এরকম অফার আমাকে কেউ এখনও দিচ্ছেও না, দিবেও না সম্ভবত, কারণ নাটক বা সিনেমার নায়ক নায়িকাদের একটা ক্রাইটেরিয়া হতে হয়, সেটা থেকে আমি অনেক পিছায় আছি। তো মেয়েদের জন্য হয়তো হতে পারে, মেয়েদি যেহেতু এখনও ও মাত্র স্টার্ট করেছে, তো ওর লাইফে হয়তো এরকম কিছু আসতে পারে, মেহেদি হয়তো করবে। আমার মেহেদিকে সাপোর্ট দেওয়ার ব্যাপারটা হচ্ছে কি যে ওকে হয়তো কিছু সংখ্যক মানুষ চিনত, বাট এখন মেহেদি আমার সাথে ভিডিও করার কারণে ও হয়তো অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পরিচিত হয়েছে, যারা ওর প্রতিভা সম্পর্কে আগে হয়তো জানতো না, বা যারা ওর এক্স ফ্যাক্টর, আউটলুক এসব সম্পর্কে আগে জানতো না, তারা ওকে দেখেছে, হয়তো ভালো লেগেছে, কোনো কিছু অ্যাড করাতে চাবে বা কোনো নাটক করাতে চাবে বা কোনো সিনেমা করাতে চাবে। তো মেয়েদের ক্ষেত্রে এটাই আমার সাপোর্ট, যে ঠিক আছে ওর ছোট্ট গণ্ডি থেকে ও যেন একটা বড় গণ্ডিতে পা রাখে, বা এই ব্যাপারেও। এছাড়া ব্যক্তিগতভাবে আমি তাকে কোনো রকম সাপোর্ট করছি না। আসলে রাজনীতি আমরা বুঝি না, আমরা যারা সাধারণ মানুষ তারা রাজনীতি বুঝি না। তারা খুব চাই যে খুব সিকিউরড, নিরাপত্তা এবং খুব মানে জীবনযাত্রাটা যেন খুব বেশি এক্সপেন্সিভ না হয়ে যায়। আমরা যেন প্রতিদিন একটু খুব আয়ের মধ্যে আমরা বাজার করতে পারি, বা আমরা বাসা থেকে বের হলে যেন নিরাপত্তাহীনতায় না ভুগি, এবং আশেপাশে যেন একটা সুন্দর পরিবেশ থাকে। রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে আমাদের এটাই চাওয়া থাকে। আসলে প্রথম কথা হচ্ছে যে তাকে মুক্ত আকাশ আসলে দেওয়া হয়ে গেছে অনেক আগেই, 1.5 থেকে 2 বছর আগেই তো আমাদের মধ্যে রিলেশনটা শেষ হয়ে গেছে। সে তার মতো উঠছে এবং সে তার মতো চলছে, কিন্তু আমার কথা হচ্ছে যে পরিচিত মানুষও যদি অন্যায় পথে যায় বা তাকে গাইড করার মতো, ওর জীবনের সবচেয়ে বড় প্রবলেমটা হলো কি, ওকে ভালোবাসার মানুষ অনেক আছে, কিন্তু তাকে সঠিক পথে গাইড করার মানুষ কিন্তু কেউ নেই। এটাই হচ্ছে ওর জীবনের সবচেয়ে বড় প্রবলেম। তো ভালো থাকুক। এটা